শুভ সকাল। আমার সকালে গোয়ালির গরু কিনি গাখীর খিরাইলাম, গাখীর কিনি মাপাচুক করে দিয়ে দিলাম। আমগর গোহালির লগে আমগর কাকা করে একটা গাই বাচ্চা দিতেছিল, বাচ্চা দিবার পারতেছিল না, প্রেগনেন্ট থাকা অবস্থা, কোনো আয়রন ক্যালসিয়াম কিছু খাওয়াই নাই। তো তার জন্য আমার ডাকলো, আমি বাচ্চাটা ডেলিভারি করে দিলাম। তারপর দিয়ে আইলাম আমগর যে ঈদগাহ আছে, ঈদগার বুকলে আমগর অল্প বগুড়ি ক্ষেত আছে, বগুড়ি ক্ষেতের কন্ডিশন বহুতই খারাপ, এবার ফলানে বহুত খারাপ হয়েছে। তারপর তো যেখিনি আছে এইখিনি তো তদারক করা লাগবো, দেখাশোনা করা লাগবো, বহুত দিন ধরে আহা হয় না, তার জন্য আইলাম বগুড়ি ক্ষেত দেখলাম। আমগর বাড়িতে মানে মুরগিগুলো বেমার পাইছে, বাড়ির আশপাশে মুরগি মরে চাপা। আমার যে একটা ছাগলের 3টা বাচ্চা দিয়েছিল, এই ছাগলটা আজকে আমি আমার গোহালিতে ঢুকাইছিলাম, কিন্তু বাচ্চাগুলো বিরাট কান্দাকাটি করে, তার জন্য বাইর করে আগের জায়গায় রাখলাম। তার লগ দিয়ে আমার গোহালির যে ছাগলখিনির আমি পেলে ওষুধ খাওয়াম আজকে। তো পেলে মেডিসিন হিসাবে আমি এই ভিরবেক কোম্পানির যে অ্যালবোমার মেডিসিন আছে, অ্যালবেন্ডাজল কম্পোজিশন, ওই মেডিসিনখিনি খাওয়ামো। আমার এই খাসি করে বহুত পেলু হওয়ার কারণে উইকনেস হয়ে গেছে, খসখসা হয়ে গেছে, তার লগ দিয়ে খাওয়ার রুচিও কমে গেছে। যেহেতু ঠান্ডার দিনও পরে রয়েছে, পরে আমি এই সিদ্ধান্ত নিলাম আজকে আমি খাসি কিনে কৃমি ওষুধ খাওয়ামো। তো কৃমি ওষুধ ছাগলেরা খাওয়ানি বিরাটই কষ্ট, এই ধরে ধরে খাওয়ানি। তার জন্যে আমি যেভাবে খাওয়াইতেছি দেখেন, আমার পদ্ধতিতে আমি এইভাবে খাওয়াই। যেহেতু ছাগল কিনে ছোটো, হাত দিয়ে ধরে তোলা করলে অন্তরে ও লড়চড় কম করে ওইসবে খাওয়ানি হয়। আর বড় ছাগল কিনি এইভাবে খাওয়ানি হয়, খাটা করে ধরে ওর মাথাটা ওরাতের মধ্যে লাগাই রেখে সেরে আরামসে খাওয়ানো যায়, তাহলে মেডিসিন কিনে নষ্ট করে না আর ছাগলও কষ্ট পায় না। এইভাবে খাওয়াইলে ছাগলে ইজিভাবে খায়। যেহেতু এটা বড়ো ছাগল, তার জন্য ওটা আমি 7.5 ml দিলাম। আপনার ধরে নেন 8 থেকে 9 কেজি ওজন হবো। মুরগির লাগে যে মেডিসিন বানাইছিলাম, তো মুরগি কিনেও ধরে রাখছিলাম আজকে মেডিসিন খাওয়ামো করে। এইটা লোকাল মুরগি আসলো, এটা সিল্কি বার্ডও লোকাল মুরগির লগে যেহেতু একসাথে থাকে, এরও বেমার পাওয়ার লক্ষণ আছে, তার জন্য আমি সিল্কি বার্ডগুলোরও ওষুধ খাওয়াই দিলাম। এইটা আসলে ফিমেল, আর একটা আছে মেলডেরও ওষুধ খাওয়ামো। মেলডে কালকার থেকে অল্প ঝিম বাড়তেছিল, দেখলাম জ্বর আইছে, তার জন্য জ্বরের মেডিসিন আর অ্যান্টিবায়োটিক দুইটা আমি একসাথে মিক্স করে নিয়ে এইভাবে মুখের ভিতরে দিয়ে 1-2 টোপাল পানি দিয়ে দিব, তাহলে মেডিসিনখিনি ইজিভাবে মুরগির ভিতরে যাব। তার লগ দিয়ে আমার যে দুটো লোকাল হাঁস আছে, লোকাল হাঁস দুটোরও মেডিসিন আজকে খাওয়াই দেবো। যেহেতু বাড়ির আশপাশে প্রায় বাড়ির হাঁস মুরগি যা ছিল হঠাৎ মানে পরে আর মরে, আমারও এরকম করে 2টা মুরগি মারা গেছে। তারপরে সিদ্ধান্ত নিলাম যে না, আমার বাকি জিকিটে ভালো আছে, এইখানে অল্প যত্ন করে নেওয়া, দেখা যায় কি হয়। এই হাঁস 2টা ডিম দিতেছে, তার জন্য অল্প টেনশনটা বেশি। ডিম দেওয়া হাঁসের ফটকারি বেমার পাওয়াটা স্বাভাবিক কথা। যে লোকাল মুরগি যে ওসম বয়সেরই মারা গেছিলো, তার ডিম কিনে আমি ইনকিউবেটরে এড করছিলাম আমার আগের ভিডিও। তো ডিমগুলো কোয়ালিটি কী হয়েছে, আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট